বিএনপি যদি জামাতরে রাজাকার বলে তাহলে জিয়াউর রহমানরে কবর থেকে উঠেন, উঠে তার বিচার করেন। শাহ আজিজুর রহমানরে কোথায় ইয়া বানাই দিল কেনা? বিএনপি জন্ম কোথার থেকে হয়েছে? বিএনপি আজকে এই কথা বলে রাজাকার 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 রাজাকার, এটা শুনতে কান কান ঝালাপালা হয়ে গেছে। যে বিএনপি যে জামাতকে রাজাকার বলে, এটা রাজাকার বলা বিএনপির কোন নেতা উপর থেকে নিচে পর্যন্ত নেতার এখতিয়ার রাখে কিনা? কারণ হচ্ছে তারা বিগত 25 বছর ধরে তারা একই সাথে জোট করে গেছে। এখন তখন কি তাদের রাজাকার মনে হয়নি? ফজু পাগলা 1971 সালে ফজু পাগলা তার সাথে ছিল আরো 2 জন, 3 জন মিলা পাকিস্তানের সশস্ত্র 170 জন বাহিনীকে কিভাবে পরাস্ত করলো? এটা কিভাবে সম্ভব? তিনি তো নিরস্ত্র ছিল হয়তোবা, আর বাংলাদেশের বেশিরভাগ মুক্তিযোদ্ধা তো ছিল নিরস্ত্র। আর একটা এই জিনিসটা জানার খুব ইচ্ছা যে ফজু পাগলা তো বাঁচা আছে, কিন্তু আর 2 জন যে যুদ্ধ করছে, তারা 3 জন মিলে 170 জনরে ঘায়েল করছে, ওই আর 2 জন লোক কি আসলে জীবিত আছে? এটা যদি হাসিনুর স্যার জানেন তাহলে একটু জানাবেন, যার ওই 2 জনের অস্তিত্ব কোথায়। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন, ভারতের বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলল যে ভারত হচ্ছে হিন্দুত্ববাদী রাষ্ট্র, আর তাদের হিন্দুরাই তাদের রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী, হিন্দুরা যা বলবে ওইভাবেই চলবে। এখন আমাদের বাংলাদেশ তো 90% মুসলমানের দেশ, তাহলে আমার বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক কিভাবে লিটন দাস হয়? আর বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে কিভাবে হিন্দুরা স্থান পায়? আর ইন্ডিয়ায় যদি মুসলমানরা স্থান না পায়, তাহলে এই 2টা বিষয়ে একটু আলোচনা করবেন। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে হাসিনুর স্যার এবং ওয়াদুদ স্যার 2 জনের কাছেই, যে আমার যতটুকু এই জামাত নিয়ে চিন্তা ভাবনা, আমার যেটা ধারণা হচ্ছে, বুঝেছি যেটা, যে জামাত ওই সময় বিরোধিতা করেছে একমাত্র তারা ইন্ডিয়ার সঙ্গ নিয়ে যুদ্ধ করতে চায় নাই। বাকি তারা একটাই তাদের ইস্যু ছিল যে ইন্ডিয়া যদি এইখানে স্বাধীন হয় তাহলে ভবিষ্যতে এটা করদ রাজ্যে তারা পরিণত করবে। জামাতের ওই থিওরি কিন্তু বর্তমানে বাস্তবায়ন হয়েছে শেখ হাসিনার আমল, আমরা যেভাবে দেখেছি। এখন কথা হচ্ছে জামাত ওই সময় ওই ভারত বিরোধী ছিল, ওই জন্য রাজাকার, আর সেই ভারত বিরোধিতা কিন্তু আজকে কোটি কোটি ছাড়াইছে। এখন এইটা স্যার আপনি কি মনে করেন? আর একটা কথা বলতে চাই, যে বিএনপি যে জামাতকে রাজাকার বলে, এইটা রাজাকার বলা বিএনপির কোন নেতা উপর থেকে নিচে পর্যন্ত নেতার এখতিয়ার রাখে কিনা? কারণ হচ্ছে তারা বিগত 25 বছর ধরে তারা একই সাথে জোট করে গেছে। এখন তখন কি তাদের রাজাকার মনে হয়নি? এটাই প্রশ্ন স্যার। জি, ধন্যবাদ। আচ্ছা, রবি ভাই শুনতে পাচ্ছেন আমাকে? রবি ভাই শুনতে পাচ্ছেন? মিজানুর রহমান বলেন। জি, ধন্যবাদ বিজ্ঞ আলোচক বৃন্দকে। আমার প্রশ্ন হচ্ছে কর্নেল হাসিনুর স্যারের কাছে। 54 বছরে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি দেশ শাসন করেছে। যদি ধরে নিলাম জামাত যদি হচ্ছে রাজাকার আলবদর আল শামস, তাহলে কেন আপনারা 54 বছরে এই মুক্তিযুদ্ধ ইস্যুটাকে সেটেল করলেন না? তাহলে এটা কি বিএনপি এবং আওয়ামী লীগের একটা ন্যারেটিভ তৈরি করে রাজনীতি করতেছে না, বা ওরা জামাতকে উদ্দেশ্যমূলক ভাবে ঘায়েল করার জন্য তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে এরা 2 দল রাজনীতি করতেছে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। রবি ভাই শুনতে পাচ্ছেন এখন? রবি ভাই আনমিউট করতে হবে, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যাঁ, প্রথম যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে 71 এবং রাজাকার ইস্যু নিয়ে এই সময়টাতে যে আলোচনাগুলো হচ্ছে, সংসদেও এটা নিয়ে অনেক কথা হয়েছে যখন সংসদ অধিবেশন চলেছিল। এখন ওই বিষয়গুলো নেই। আচ্ছা, উনি ডিসকানেক্ট করে দিচ্ছেন। আমাদের এখানে এখন প্রবলেম করছেন, দর্শকদের প্রশ্নগুলো নেই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ এনামুল হক মনির ভাই আমাকে যুক্ত করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচকদেরকে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মনির ভাই, আমরা সকলে জানি যারা অতীত বলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পতন হয়েছে ছাত্রদের
ঐক্য স্লোগান, যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগানের মাধ্যমে। কিন্তু সেম স্টাইলের স্লোগান আজকে বিএনপি দিচ্ছে। যদি আমি বলি, গত কয়েকদিন আগে যখন ছাত্র দলের বিভিন্ন জায়গাতে কমিটি দিয়েছে, ছাত্র দলের এই কমিটি দেওয়ার পর তারা বিজয় মিছিল করছে, বিশেষ করে নোয়াখালী। তো বিজয় মিছিলে তারা বলতে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ। এখন একটি বিজয় মিছিলে যদি এই ধরনের স্লোগান দেওয়া হয়, এটাতে হাস্যকর লজ্জাজনক কি হতে পারে? বিজয় মিছিলে মানুষের বিজয় মিছিলে স্লোগান দিবে, কিন্তু আজকে তারা জামাত শিবিরকে নিয়ে পড়ে আছে। দীর্ঘদিন পর্যন্ত জামাত এবং বিএনপি একে সুরে ছিল, একে তালে তারা কথা বলছে, আন্দোলন সংগ্রাম করছে। আজকে যখন এই সময় এসে যখন বিএনপি জামাতকে বলছে রাজাকার, তাহলে এটা লজ্জা ছাড়া আর কিছুই না। কাজে এই বিষয় নিয়ে যদি এই কর্নেল হাসিবুল স্যার একটু কথা বলেন তাহলে উপকৃত হবো। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। রবি ভাই শুনতে পাচ্ছেন এখন? জনাব মনির ইসলাম রবি। নুরুল আলী বলেন। আসসালামু আলাইকুম ভাই। বিএনপি তো রাজাকার বলে কোন ইয়াতে? বিএনপি যদি জামাতরে রাজাকার বলে, তাহলে জিয়াউর রহমানের কবর থেকে উঠেন, উঠে তার বিচার করেন। শাহ আজিজুর রহমানের কোথায় ইয়া বানাই দিল কেনা? বিএনপির জন্ম কোথার থেকে হয়েছে? বিএনপি আজকে এই কথা বলে রাজাকার 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 রাজাকার, এটা শুনতে কান কান ঝালাপালা হয়ে গেছে। বিএনপি তো এটা, বিএনপি দলটা হয়েছে রাজাকার দিয়ে, আর আজকে তারা রাজাকার বলে। শাহ আজিজুর রহমান কেটা ছিল? বিএনপি রে জিজ্ঞেস করেন তো, আপনারা বলেন শাহ আজিজুর রহমানের যে প্রধানমন্ত্রী বানানো হয়েছিল, এটা কে ছিল? জিয়াউর রহমানের খবর থেকে উঠান, উঠায় তার বিচার করেন। জি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, রবি ভাই এখনো ব্যস্ত আছেন। জাহিদ বলেন। জি, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আমার হাসিনুর স্যার, মেজর ওয়াহিদুল স্যার, স্যালুট আপনাদেরকে। আপনারা হলেন আমাদের দেশের গর্ব। কিন্তু স্যার, আপনারা তো দেশ যুদ্ধ করছেন, তারপরে দেশের জন্য আপনারা সেনাবাহিনীতে অনেক অনেক অবদান রাখছেন। কিন্তু এই যে আমরা বলতেছি যে আমরা 53 বছর 52 বছর ধরে দেশ স্বাধীন করলাম, তো দেশ স্বাধীন করার পরে এত এমপি মন্ত্রী আসলো, এত সরকার আসলো, কিন্তু আমাদের দেশে যদি কোনো একটা হয়, প্রবলেম হয় অন্য কোনো কান্ট্রির জন্য, আমরা কিভাবে সেটা প্রোটেক্ট করব? সেই বিষয়ে আমাদের কি মিসাইল আছে, বা যুদ্ধের ক্ষেত্রের জন্য আমাদের কি আছে? আমরা সেদিন দেখতে পারলাম যে 200 মাইল বেগে পর্যন্ত আমরা ওই করতে পারি, ওই যে কি মিসাইল নাকি আছে, আমরা মানে 200 মাইলের বেশি যাওয়া যায় না বা সামথিং, আমি জানি না। তো এইগুলা কি আমাদের ব্যর্থতা না স্যার? বা আপনারা এই বিষয় নিয়ে কি বলবেন? মানে এত এমপি মন্ত্রী আসছে, এত সরকার বলে আমরা যুদ্ধ করছি, আমরা মুক্তিযোদ্ধা, কিন্তু এরাই সব আবার রাজাকার নিয়ে চলতেছে। তো রাজাকার নিয়ে যদি চলতে হয়, তাহলে কেন বলে যে এই রাজাকার ধ্বংস করছে, রাজাকার মুক্তিযুদ্ধ চায় না? তা আপনারা এই দেশের জন্য করে আমাদের জন্য কি সেফটিটা রাখছেন এই রাজনীতিবিদরা? আর সেকেন্ড হলো, তারেক রহমান সাহেব যে গুপ্ত গুপ্ত বলে, গুপ্ত মানে আমরা যেটা বুঝি যে প্রকাশ্যে না থেকে ভিতরে থেকে কথা বলা। তো তারেক রহমান সাহেব কোথায় ছিল 17 বছর? সে কি বাংলাদেশে কোনো রাস্তায় ছিল, কোন মিছিলের সামনে দাঁড়াইছে যে আমি প্রোটেস্ট করতেছি? তো রাজনীতিবিদ হইলো আমাদের বাংলাদেশের দেশদ্রোহী। ওরা হলো সবার আগে দেশদ্রোহী, ওরা হলো সবচেয়ে বড় রাজাকার। কারণ আমাদেরকে রক্ত দিতে হয়, তারপরে বলে যে জনগণের জন্য এইগুলো, মানে ভাষণের সময় মোদির কথা বলে, কিন্তু ভাষণের বাইরে আমাদেরকে মারে। এটা কি স্যার? আপনারা মানে এই বিষয়ে কি করতে পারেন? মানে আপনারা আরো স্ট্রং হইতে পারেন না কেন? যে রাজনীতিবিদ কেন কথা বলবে? আপনাদেরকে কেন স্যালুট দিতে হবে এই অশিক্ষিত মূর্খদের?